তো এই ছোট জায়গা থেকে হাদি ভাইয়ের সমর্থক বা হাদি ভাইয়ের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা হাদি ভাইয়ের দূর থেকে পাশে থাকার চেষ্টা করতেছি এবং হাদি ভাইয়ের মতন আর কোনো ভাইয়ের যেন রক্ত না ঝরে সেইটার জন্য আমরা প্রশাসনকে যতটুকু বার্তা দেওয়ার আমাদের প্রতিবাদের মাধ্যমে আমরা সেটুকু দেওয়ার চেষ্টা করছি। পুলিশ প্রশাসন এবং সিআইডি, র্যাব এরা যথেষ্ট ক্যাপাবিলিটি আছে আসামিকে ধরার মতন। তো সেইখানে আজকে 24 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা 24 ঘন্টার প্রথমে আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু সেখানে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অপরাধীকে আটকের ব্যবস্থা বা সেই ধরনের কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। আমাদের শরীফ ওসমান ভাই হাদি, যিনি ঝালকাঠির সন্তান। আপনার গত 12ই ডিসেম্বর বাদ জুমা তার উপরে হামলা হয়েছে, গুলি বর্ষণ হয়েছে তার উপরে। এবং এর প্রেক্ষিতে আমরা যে আন্দোলনটা এখানে করতেছি বা আমাদের যে দাবিটা, সেটা হচ্ছে এখনো ওই হামলাকারী কিভাবে গ্রেপ্তার হয় না বা আইনের আওতায় কেন আনা হয় নাই। যেখানে বাংলাদেশের, আমাদের জানা মতে, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের শাসন ব্যবস্থা বা বাংলাদেশের যে প্রযুক্তি আছে প্রশাসনের কাছে, সেটা থেকে মিনিমাম সেটা থেকে 2 ঘন্টার ভিতরে একটা আসামি ধরা যায়। আমাদের 24 ঘন্টা পের হয়ে গেছে, 30 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত এই আসামি গ্রেপ্তার হয় নাই। এবং এর পিছনে কারা ইন্ধনদাতা আছে এটাকেও আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারি নাই। ইন্টারিয়াম কি এতটাই ব্যর্থ? যদি 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার ভিতরে আমরা দৃশ্যমান কোনো কাজের অগ্রগতি দেখিনি। এবং আজকের আমরা 24 ঘন্টা আবার দিচ্ছি। এই 24 ঘন্টার ভিতরে আগামীকাল 4টার ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয়, আমরা সড়কপথ অবরোধ করবই। সাথে এই দক্ষিণ অঞ্চলের নদীপথ আছে, যেটা খুলনা রুটের গাবখান চ্যানেল, আপনারা যেটা জানেন, ওই নদীপথও আমরা অবরুদ্ধ করে দেবো। আমরা টোটাল দক্ষিণ অঞ্চল অবরুদ্ধ করে দেবো। দেখি এই অপরাধী কিভাবে তারা পার পাইয়ে যায়। এবং আমার আরেকটা, এই বিজিবির কোনো বর্ডার থেকে এই আসামি যাতে পালাতে না পারে, যেহেতু তাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রাথমিকভাবে। তো ওই লোক অন্তত যাতে না পারিতে পারে। এবং আমাদের 18 বছরে যা দেখছি, যে কেউ যদি আমরা একটা ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেই অথবা সরকার বিরোধী কোনো কথা যদি ন্যায়ের পক্ষে বলতে যাই, ঠিক তখনই আমরা দেখছি কি যে ভাত খাওয়ার আগে আমি স্ট্যাটাসটা দিছি, ভাত খাইয়ে উঠতে পারিনি, এর মধ্যে আমার বাসার সামনে পুলিশ চলে আসছে। তো তখন জানতাম কি ডিজিএফআই, ডিএসবি, এনএসএ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তাদের তথ্য থাকে এবং তারা এটা ব্যবস্থা গ্রহণ করে। শরীফ ওসমান বিন হাদি যে সংসদ সদস্য পদপ্রার্থী এবং খুব অ্যাক্টিভিস্ট, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তার উপর যখন কালকে ওপেনলি গুলি করা হয়, ঠিক আছে, এবং সেই গুলির পরে যখন 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেব, ওই দেশে আসলে বিচারের যে বিষয়টা ওইটা আসলে জনগণ হাতে নেবে, এইটাই স্বাভাবিক। তো জুলাইয়ের উচ্চ কণ্ঠস্বর, আমাদের শক্তি, আমাদের ভরসা। হাদি ভাইয়ের উপরে গত 12ই ডিসেম্বর বা জুম্মা হামলা হয়েছে। এরপরে হাদি ভাই আমাদের নলছিটি উপজেলার ছেলে, তার বাসায় তার মা এবং বোন থাকতো। তার এই ঘটনা শোনার পরে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে পুরো ঘরই ফাঁকা ছিল। সেই রাতেই, তার উপরে হামলা হওয়ার ওই রাতেই তার বাড়িতে হামলা হয়, চুরির ঘটনা ঘটে। আসলে প্রশাসন বলেছে আমাদেরকে যে তার উপরে যে হামলার ব্যাপারটা, সেটা অনেক উপর থেকে আসছে, যেটা ধরতে তাদের সময় লাগতেছে। কিন্তু এই যে চুরির যে ঘটনা ঘটছে, এটা তো খুবই সামান্য। সেটাই এখন পর্যন্ত, গতকাল রাতে চুরি হইলো, আজকে পর্যন্ত এখন পর্যন্ত ধরতে পারলো না যে কে করছে। এলাকার সিসকা চোর করেছে, নাকি কোনো আওয়ামী করেছে, নাকি বড় কোনো কেউ করেছে কোনো কিছুর জন্য। আমরা এখনো সেটার দৃশ্যমান কিছুই পাইনি। এবং তাদের উদ্দেশ্য কি ছিল, তারা কি বুঝাইতে চাইলো? আসলে প্রশাসনের এই যে ভঙ্গুর অবস্থা, এটা আমরা চাই না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই যে জুলাইয়ের অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের নিরাপত্তা দেন। যদি না পারেন, বাসায় চুরি পড়ে থাকেন, আপনাদের আমাদের দরকার নাই। যারা আমাদের এই যৌক্তিক দাবিকে বানচালের চেষ্টা করছে, তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা পারলে করে দেখান। আমরা ছাত্র জনতা এক হয়ে তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। বলবো হাদিবার জন্য দোয়া করবেন, এবং যারা এই অন্যায় কাজ করেছে, ইন্ধনদাতা, সকলকে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু শেল্টার দিচ্ছে কারা? আপনারা সবাই জানেন শেল্টার কারা দিচ্ছে। ভাই, আপনি আমি দিচ্ছি? আমি কিন্তু দিচ্ছি না। কারা দিচ্ছে তাদেরকে আপনারা ধরেন, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, মনে রাখবেন।